আমরা জানি যে আপনাদের নিজস্ব একটি ভাষা আছে, তারপরে বাংলা ভাষার প্রতি আপনাদের যে ভালোবাসা, আসলে সেই অনুভূতিটি একটু আমাদের জানাবেন। না, অবশ্যই আমাদের নিজস্ব ভাষা রয়েছে। পার্বত্য চট্টগ্রামে 10 ভাষা আছে, 13টি জাতিগোষ্ঠী রয়েছে। আমরা প্রত্যেকেই নিজস্ব ভাষায় কথা বলি। ঠিক আমাদের অনুভূতি বলতে আমরা 52 সালে যে যারা নিজের মাতৃভাষাকে রক্ষা করার জন্য জীবন দিল, বিশ্ব ইতিহাসের একটা বিরল হিসেবে আমরা জানি। সেদিক থেকে অবশ্যই আমাদের বাংলা ভাষার প্রতি অনুরাগ এবং হচ্ছে আমাদের যে অনুপ্রেরণা, আমরা এই ভাষা আন্দোলন থেকে আমরা আমাদের যে ভাষার রক্ষার যে অধিকার আমরা আন্দোলন করি, আমরা অবশ্যই আমরা অনুপ্রেরণা পাই এই 1952 সালে ভাষা আন্দোলনের থেকে। আচ্ছা, এই যে সকাল সকাল প্রভাত ফেরিতে এসেছেন, এই বিষয়টা একটু বলবেন যে অপেক্ষা ছিল কিনা, বা যারা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসছেন এই জিনিসটা একটু বলবেন। হ্যাঁ, আমরা একদম ভোরে চলে আসছি। আমরা অবশ্যই আমরা কিছু বেশ লম্বা লাইন আমাদের অপেক্ষা করতে হয়েছে। আশা করি আমরা এই কষ্টটা তেমন একটা কষ্ট না, যেহেতু আমরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। আমরা এই শ্রদ্ধা জানাতে হচ্ছে আমাদের হচ্ছে সবচাইতে বেশি অনুপ্রেরণা, সবচাইতে হচ্ছে ভালো লাগে। আচ্ছা, আরেকটি বিষয়, যারা পাহাড়ে থাকেন, অধিকাংশ যারা একেবারেই পাহাড়ে থাকেন, তারা আসলে বাংলা ভাষা তেমন পারেন না, তো তাদের কাছে আসলে বাংলা ভাষা কিভাবে পৌঁছে দেওয়া যায়, আপনার কি মনে হয়? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমাদের যারা পাহাড়ে অধিকাংশ মানুষ বসবাস করে, তারা বাংলা ভাষার প্রতি এত এত তারা বলতে পারে না, আমাদের যারা পাহাড়ে রয়েছে। সেক্ষেত্রে বলা যায় আমরা তো যারা শিক্ষা ব্যবস্থাটা সবচাইতে আমাদের জরুরি। আমাদের পাহাড়ে কোনো অনেক জায়গা রয়েছে যেখানে হচ্ছে শিক্ষার ব্যবস্থাটা এখনো হচ্ছে পুরোপুরি হচ্ছে আমাদের মানে হাতের নাগালে, মানুষের নাগালের মধ্যে পড়ে না। সেক্ষেত্রে যদি শিক্ষা ব্যবস্থাকে যদি আমাদের পাহাড়ে আরও প্রান্তিক পর্যায়ে পৌঁছানো যেত, যেভাবে বাংলা ভাষাটা পৌঁছানো সম্ভব আমি মনে করি। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ।